আচ্ছা, কেমন হবে যদি একটা সাধারণ বিমানযাত্রা হঠাৎ করে এমন এক রহস্যে জড়িয়ে যায় যা কিনা খোদ সময়কেই চ্যালেঞ্জ করে বসে? আজ আমরা এমনই এক ফ্লাইটের গল্প শুনব যা পরিচিত পৃথিবীর সব সীমানা ছাড়িয়ে গিয়েছিল। চলুন শুরু করা যাক। একবার ভাবুন তো, ওয়াশিংটন ডিসি থেকে লন্ডনের দিকে একটা ফ্লাইট, একেবারে রুটিন মাফিক। আকাশ পরিষ্কার, যাত্রীরা রিল্যাক্সড, পাইলটরাও নিজেদের কাজে ব্যস্ত, মানে সবকিছুই একদম টিপটপ, যেমনটা আর ৫টা দিনে হয়ে থাকে। কিন্তু কেউই জানত না যে এই যাত্রার শেষটা হতে চলেছে একেবারে কল্পনার বাইরে। আর ঠিক এখানে সাধারণ ঘটনাটা হয়ে ওঠে অসাধারণ। ফ্লাইটটা হঠাৎ করে একটা অদ্ভুত ঝড়ের মধ্যে পড়ে, আর যখন তা থেকে বেরিয়ে আসে তখন তারা আর নিজেদের সময় ছিল না। তারা সোজা গিয়ে পৌঁছায়, ভাবা যায়, ১৯৪০ সালে। তো গল্পের এই প্রথম অংশে আমরা দেখব সেই রহস্যময় ঝড়টার কথা, যেটাই কিন্তু সবকিছু মোড় ঘুরিয়ে দিয়েছিল। দেখুন, এটা কিন্তু কোনো সাধারণ ঝড় ছিল না। একদম পরিষ্কার আকাশে কোত্থেকে যেন হঠাৎ করে উদয় হলো। বিমানের সব আধুনিক যন্ত্রপাতি ফেল করতে শুরু করলো। শুধু পুরনো আমলের রাডার সিস্টেমটা কোনো মতে চালু ছিল। পাইলটদের কথা মতো বিমানটা যেন একটা অদ্ভুত নীল আলোর টানেলের মধ্যে দিয়ে ছুটে চলেছিল। ব্যাপারটা কেমন যেন অস্বাভাবিক, তাই না? পাইলটের এই একটা কথাতেই যেন সেই মুহূর্তের আতঙ্ক আর বিভ্রান্তিটা স্পষ্ট বোঝা যায়। ভাবুন, কন্ট্রোল টাওয়ারকে বলছে, আপনারা তো বললেন আকাশ পরিষ্কার, আরে ৫ মিনিট আগেও তো তাই ছিল। কিছু বুঝে ওঠার আগেই গ্রাউন্ড কন্ট্রোলের সাথে তাদের যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। ব্যাস, তারা এখন একা এক অচেনা আকাশে। অবশেষে যখন তারা ঝড় থেকে বেরিয়ে এলো, যে দৃশ্যটা তারা দেখল তা ছিল একেবারে হাড় হিম করে দেওয়ার মতো। নিচে শান্ত আটলান্টিক মহাসাগর নেই, তার বদলে দেখছে বোমায় বিধ্বস্ত, আগুনে জ্বলতে থাকা একটা উপকূল। মনে হচ্ছে যেন কোনো ভয়াবহ যুদ্ধক্ষেত্র। তো গল্পের এই পর্যায়ে এসে ফ্লাইটের ক্রু আর যাত্রীরা এমন এক অবিশ্বাস্য বাস্তবতার মুখোমুখি হয় যা তারা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। বিমানের মধ্যেই ছিলেন দুজন ইতিহাসের অধ্যাপক, আর তারাই এই ভয়ঙ্কর দৃশ্যটা চিনে ফেলেন। তাদের কথা অনুযায়ী এটা আর কিছু নয়, এটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০ সালের জুন মাসে ফ্রান্সের সেন্ট নাজিয়ারে জার্মানদের চালানো বিমান হামলা। একবার ভাবুন তো, এই কথাটা শোনার পর যাত্রীদের অবস্থা কি হয়েছিল। তাদের এই বিভ্রান্তিটা মুহূর্তে আতঙ্কে পরিণত হয় যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের কিছু যুদ্ধ বিমান তাদের আক্রমণ করে বসে। অনেক চেষ্টার পর তারা রেডিওতে একজন ব্রিটিশ সৈন্যের সাথে যোগাযোগ করতে পারে, আর সেই যোগাযোগটাই তাদের সব সন্দেহকে যেন সত্যি বলে ছাপ মেরে দেয়। ব্রিটিশ কর্পোরেলের উত্তরটা ছিল একই সাথে শ্লেষাত্মক আর হিমশীতল। সে বলে, আজ ১৭ই জুন ১৯৪০। কি ব্যাপার, আপনাদের কমার্শিয়াল এয়ারলাইন্স কি ক্যালেন্ডার দেয় না? এই একটা লাইনেই সব পরিষ্কার। তারা শুধু পথ হারায়নি, তারা আস্ত একটা সময়কেই হারিয়ে ফেলেছে। কিন্তু শুনুন, গল্পের আসল ধাক্কাটা কিন্তু এখানে। তারা শুধু অতীতে চলে যায়নি, তারা এমন এক অতীতে পৌঁছেছে যা তাদের পড়া ইতিহাস বইয়ের সাথে একদমই মিলছে না। আর এই টাইমলাইনের ফারাকটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় ডানকার্কের যুদ্ধের ঘটনা দিয়ে। দেখুন, আমাদের ইতিহাসের ডানকার্কের যুদ্ধ ছিল মিত্রবাহিনীর জন্য একটা বড় সাফল্য, যেখানে প্রায় ৪ লাখ সৈন্যকে বাঁচানো হয়েছিল। কিন্তু তারা যে টাইমলাইনে পৌঁছেছে সেখানে ডানকার্ক ছিল একটা ভয়াবহ বিপর্যয়, যেখানে প্রায় ৫ লাখ সৈন্য মারা গিয়েছিল। মানে, এই বাস্তবে মিত্রবাহিনী যুদ্ধটা হারতে বসেছে। এই নতুন ভয়ঙ্কর বাস্তবতাটা তাদের সামনে একটা বিশাল প্রশ্ন তুলে ধরে। আচ্ছা, এমন একটা ভবিষ্যতের জ্ঞান হাতে নিয়ে তাদের এখন ঠিক কি করা উচিত? বিমানের কিছু যাত্রী, বিশেষ করে একজন আমেরিকান সার্জেন্ট, একেবারে মরিয়া হয়ে ওঠেন। তারা ভাবেন তাদের হাতেই এখন ইতিহাস পাল্টানোর সুযোগ। তাদের প্ল্যান, ২১ শতকের ইতিহাস বই ব্যবহার করে হিটলারের লুকিয়ে থাকার জায়গা খুঁজে বের করা আর তাকে হত্যা করে টাইমলাইনটাকে ঠিক করে দেওয়া। কিন্তু ফ্লাইটের ক্যাপ্টেনের ঘোর বিরোধিতা করেন। তিনি সবাইকে বোঝানোর চেষ্টা করেন যে এই প্ল্যানটা কতটা ভয়ঙ্কর হতে পারে। তিনি বলেন, একটা মাত্র ভুল আর আমাদের এই বিমান, আমাদের টেকনোলজি আর এই ইতিহাস বই সবকিছু শত্রুর হাতে চলে যাবে। তখন অতীত তো ঠিক হবেই না, বরং ভবিষ্যৎটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।
এর বদলে ক্যাপ্টেন আর তার ক্রু মিলে অন্য একটা বুদ্ধি বের করেন। তারা সরাসরি ইতিহাসে নাক গলানোর বদলে তাদের বিমানের যে আধুনিক রেডার সিস্টেমটা ছিল সেটা ব্রিটিশদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই টেকনোলজিটা পেলে মিত্রবাহিনী সহজেই শত্রুপক্ষের বিমান ট্র্যাক করতে পারবে, আর হয়তো যুদ্ধের মোড়টাই ঘুরে যাবে। মানে তারা জোর করে ইতিহাস পাল্টে দেওয়ার বদলে ইতিহাসকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য একটা ছোট্ট সাহায্য করতে চেয়েছিল। এটা ছিল অনেক কম ঝুঁকিপূর্ণ আর অনেক বেশি বুদ্ধিমানের মতো একটা কাজ। গল্পের শেষ পর্যায়ে এসে তারা তাদের প্ল্যানটা কাজে লাগায় আর নিজেদের সময়ে ফিরে আসার জন্য একটা শেষ চেষ্টা শুরু করে। এই এয়ারড্রপ মিশনটা ছিল সাংঘাতিক ঝুঁকির। তাদের এমন সব জার্মান ফাইটার জেটের সাথে লড়তে হয় যেগুলোর ১৯৪০ সালে থাকারই কথা না, যা আবারও প্রমাণ করে যে এটা একটা অন্যরকম, আরও উন্নত টাইমলাইন। কিন্তু এত সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত তারা রাডারটা সফলভাবে মিত্র বাহিনীর হাতে পৌঁছে দেয়। রাডারটা ড্রপ করার পরেই তারা দেখে তাদের ফিউল প্রায় শেষ, আর মাত্র ১০ মিনিট চলার মতো তেল বাকি আছে। ঠিক ওই সংকটময় মুহূর্তে আকাশে আবার সেই রহস্যময় নীল ঝড়টা ফিরে আসে। এটাই ছিল তাদের বাড়ি ফেরার একমাত্র এবং শেষ সুযোগ। ক্যাপ্টেন তখন এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন। তিনি ভাবেন ১৯৪০ সালের এই যুদ্ধক্ষেত্রে আটকে পড়ে মরার চেয়ে সেই অজানা ঝড়ের মধ্যে ফিরে যাওয়াই ভালো। এটা একটা বিরাট বড় ঝুঁকি ছিল, কিন্তু তাদের কাছে তখন আর কোনো উপায়ও ছিল না। এবং তারা আবারও সেই নীল আলোর সুড়ঙ্গের মধ্যে ঢুকে পড়ে। তাদের নিজেদের ভাগ্য আর যে টাইমলাইনটা তারা পেছনে ফেলে এলো তার ভাগ্য, সবকিছুই এক গভীর অনিশ্চয়তার মধ্যে হারিয়ে গেল। অনেক ঝাঁকুনির পর বিমানটা ঝড় থেকে বেরিয়ে এলো আর কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগও করতে পারল। প্রায় খালি ফুয়েল ট্যাঙ্ক নিয়ে তারা একটা এমার্জেন্সি ল্যান্ডিং করে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা ভেবেছিল, যাক, অবশেষে বাড়ি ফেরা গেল। কিন্তু এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে যখন তাদের জন্য বার্তা ভেসে আসে, বার্লিনের স্বাগতম, তখন তাদের সেই স্বস্তিটা এক মুহূর্তে যেন ভয়ে জমে যায়। এর মানে কি? তাদের ওই সাহায্যের কারণে কি মিত্রবাহিনী যুদ্ধে হেরে গেছে আর জার্মানি জিতে গেছে? নাকি তারা সম্পূর্ণ নতুন কোনো টাইমলাইনে এসে পড়েছে? এই প্রশ্নটাই আমাদের ভাবাতে বাধ্য করে যে সময়ের সাথে খেলা করার ফল কতটা ভয়ঙ্কর আর অপ্রত্যাশিত হতে পারে।